তুমি কি এখনো মনে রাখিস আমরা প্রথম কোথায় কথা বলেছিলাম? ফেসবুকে তুই হঠাৎ একটা হাই লিখেছিলি, আর আমি সেই হায়ের ভেতরেই তোর মতো কাউকে পেয়ে গেলাম। তুই তখন অনেক গম্ভীর ছিলি, তবুও দিনে দিনে কথা বাড়ল। চোখে ঘুম না, রাতে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং। সেই চারটাই ছিল আমার প্রিয় অভ্যাস। তুই যেন একটা নতুন জগৎ এনে দিয়েছিলি। আর আমি তোকে দেখে ভেবেছিলাম এই ছেলেটা অন্যরকম, নিজের মতো, শান্ত, নিরাপদ। তাই তো একদিন মনে হলো এই সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয়, তুই আমার আপন হয়ে গেছিস। সেই অনুভব থেকেই তো আমরা রিলেশনে এলাম। কিন্তু সময় কি সব কিছু কি এক না একদিন বদলে দেয়? হয়তো, কারণ এরপরেই তুই দূরে যেতে শুরু করলি। মেসেজের রিপ্লাই দেরিতে আসতো, কথার ভেতর আগের মতো আর তুই থাকতো না। আমি ক্লান্ত ছিলাম রাহুল, তুই বুঝতে পারিসনি। আমি চাপের মধ্যে ছিলাম। তুই কিছু বলিসনি রিনি, আর আমি তোকে সময় দিচ্ছি ভেবে শুধু চুপ করেছিলাম। তবে একদিন হঠাৎ বললাম, রাহুল, আমি আর এই সম্পর্কটা চালিয়ে যেতে পারছি না। তখন ভেতরটা কাঁপছিল, তবুও তোকে বললাম, ভালো থাকিস। তুই আমায় ব্লক করলি, আর আমি ঠিক বুঝতে পারিনি এতটা ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি। তুই আবার মেসেজ করলি, কেমন আছিস? আর আমি সব ভেঙে আবার ফিরলাম, আবার কথা বলা শুরু করলাম। ভান করলাম বন্ধু, কিন্তু মন তো ভান করতে জানে না। আমি তখনও ভাবছিলাম হয়তো একটু একটু করে আমরা আবার আগের মতো হতে পারব। আমি তখনও তোকে আগের মতোই ভালোবাসতাম, শুধু বলিনি কারণ ভয় পেতাম আবার হারিয়ে ফেলি। তোর জন্মদিনে আমি দেরি করে উইশ করেছিলাম। তুই কষ্ট পেয়েছিলিস, তাই তো? পেয়েছিলাম, সবার আগে তুই করবি এই একটাই আশা ছিল, কিন্তু করলি একদিন পরে, তাও কিছু বলিনি। তারপর তুই বললি তুই গেম খেলিস, আমি তোকে খেলতে ডেকেছিলাম। প্রথম দিন তো খারাপ খেললাম, শরীর ভালো ছিল না। পরের দিন আবার ডাকি, কিন্তু আমার বন্ধুরা ছিল, ওরা তোকে বের করে দিল। আমি কিচ্ছু বলিনি, সত্যি বলতে সাহস পাইনি। সেই চুপ থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় আওয়াজ ছিল। সেদিন বুঝলাম তুই আমাকে আর দরকার মনে করিস না। রাহুল, বিশ্বাস কর, আমি কখনো তোকে ছোট করতে চাইনি। তুই চাইলি কি না সেটা এখন আর গুরুত্বপূর্ণ না। আমি শুধু জানি, ভালোবাসা একতরফা হলে সেটাকে ভালোবাসা বলে না, বলে প্রতারণা নিজের সাথে। আমি তোকে হারিয়ে বুঝেছি, তুই ছিলিস আমার জীবনের সবচেয়ে সত্যি মানুষটা। আর আমি তোকে পেয়ে শিখেছি, সবচেয়ে বেশি ভালোবাসলেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। এখন তুই কেমন আছিস? ভালো থাকার অভিনয় করি না আর, নিজেকে ভালোবাসতে শিখছি। আমি সনাতনী। আমাদের ধর্ম বলে, যাকে বারবার চাইতে হয় সে তোমার ভাগ্যে না, তোমার ধৈর্যের পরীক্ষা। ভগবান কখনো ভালোবাসা নষ্ট করেন না, শুধু ভুল মানুষ সরিয়ে দেন। তুই বদলে গেছিস রাহুল। না, আমি এখনো ভালোবাসি, তবে এবার নিজেকে, আর কাউকে না। ভালোবাসি, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। ভালোবাসি, কিন্তু যেখানে আমি অপ্রয়োজনীয় সেখানে নয়। ভালোবাসি, তবে এবার শুধু নিজেকে।